মৈত্রী সম্মেলনের প্রেক্ষিতে যে পৃথিবীর যে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, এটাকে পৃথিবীকে রক্ষা করতে গেলে আমাদের বিশ্ব উন্নত দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে কি করতে হবে, কিন্তু ভূমিকা রাখতে হবে। তো সেই ভূমিকা রাখার জায়গায় তারা হচ্ছে সেই চুক্তির আওতায় প্রতি বছর, এবং এই কপ সম্মেলনটা আসলে কপ মানে একজন তো দাঁড়াই বলতে পারবেন কপ মানে কথাটার অর্থ কি? কে? জি বলেন। কনফারেন্স অফ পার্টিস, কনফারেন্স অফ দ্য পার্টিস। ইয়া, থ্যাংক ইউ। তাহলে এখানেই কিন্তু বলা আছে যে কপ সম্মেলনে আসলে কাদের সম্মেলনটা হয়? পার্টিসদের। পার্টিস কারা? যারা হচ্ছে ওই ইউএনসি চুক্তিতে স্বাক্ষরিত দেশসমূহ, রাষ্ট্রসমূহ। তাহলে বাংলাদেশে পার্টিস কারা? এখানে কি এনজিওরা পার্টিস, না ইউথরা পার্টিস, না সরকার পার্টিস, না মিডিয়া পার্টিস? কে পার্টিস? সরকার। বাট কার এন্টিটি? কে এটা পার্টি? সরকার। বাংলাদেশ সরকার হচ্ছে এই সম্মেলনের পার্টি। তাহলে বাংলাদেশ সরকারের জিয়া স্যাররা, সোহেল স্যাররা যারা অংশ নেন, তারা হচ্ছে সরকারের ডেলিগেশন। তারা আমার পার্টির পক্ষে, সরকারের পক্ষে ওই সম্মেলনে কথা বলে থাকেন। এবং এই সম্মেলনটা অন্য গতানুগতিক সম্মেলনের মতো না। আমরা গতানুগতিক সম্মেলনগুলো কিভাবে দেখি, যে একটা ওইভাবে একটা ওপেনিং হলো, হওয়ার পর কিছু ভারী ভারী পেপার প্রেজেন্টেশন হলো, তারপর মুক্ত আলোচনা হলো, তারপরে ডিক্লারেশন হলো, সম্মেলন শেষ। এমনই কিন্তু অন্যান্য সম্মেলনগুলো জাতিসংঘে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। বাট কপ সম্মেলনটার একটা প্রধান জায়গা হচ্ছে ওই যে 90-এর দশকে যে টেক্সট হয়েছে বা চুক্তি হয়েছে, ওটাকে ধরে আবার বিভিন্ন সময় বিভিন্ন প্রোটোকল হয়েছে। এবং 2015 সালে প্যারিসে একটা জলবায়ু চুক্তি হয়েছে। আপনার নাম শুনেছেন প্যারিস চুক্তি? তো সেই প্যারিস চুক্তিকে ধরে এরপর প্যারিসের পরে সেই চুক্তির আলোকে আমাদের নেগোসিয়েশনগুলো হয়ে থাকে। যে কমিটমেন্টগুলো হয়েছে, সেই কমিটমেন্টগুলো আসলে কতটুকু মানে ফুলফিল হবে, তার একটা বড় মেকানিজম হচ্ছে গ্লোবাল স্টক টেকিং।